দেখে নিচ্ছি যে প্রশ্নটি তোমার মনের মধ্যে চলছে এই মুহূর্তে, তো তার আনসার কি আসছে রিলেশনশিপ নিয়ে। এই মুহূর্তে যে প্রশ্নটি চলছে তোমার মনের মধ্যে, সো তার আনসার কি আসছে, লেটস সি। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে ড্রেসিং আপ। তো নিজের লুকসের উপরে তুমি বোধহয় অনেক বেশি কাজ করছো, বিকজ তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, বা অনেকেই এটা বলে থাকে যে ও কিন্তু চলে যাবে যদি তুই ঠিক মতো নিজেকে ঠিকঠাকভাবে না রাখিস। ঠিক আছে, এটা হাজব্যান্ড ওয়াইফের কেসে আমি এটা খুব বেশি করে শুনেছি যে যদি নিজের উপরে ঠিকমতো কাজ না করো বা নিজের বডিতে ফিগার যেটা মেনটেন না করো, তাহলে কিন্তু তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে যাবে, অন্যের প্রতি অ্যাট্রাক্টেড হবে। সো সেই একটা তোমার ভেতরে কিন্তু কাজ করছে, বা এমনিও রিলেশনশিপের ক্ষেত্রে তুমি চাইছো যে তোমার মানুষটির মতো করে সাজতে, বা এটাও কিছু কিছু মানুষদের জন্য আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার মতো করেই চাইছো নিজেকে, তার মতো করে না। সে যা বলছে সেটাই যে শুনতে হবে তা না, আমি ঠিক আছে। কিন্তু অনেকের কেসেই আমি দেখতে পাচ্ছি যে সে যেটা ভালোবাসে সেইভাবে তুমি নিজেকে সাজাতে চাইছো, সেলিব্রেট। বিকজ খুব তাড়াতাড়ি পুজো তো আসছেই, তাই না? অবশ্যই পুজো তো আসছেই। তো তোমার প্রশ্নের মধ্যে যদি এটা চলছিল যে আগামী দিনে কি হতে চলেছে কানেকশনে, রিলেশনশিপে কি হতে চলেছে, সো খুব শিগগিরই সেলিব্রেশন কিন্তু আসছে। সো এখানে ইয়েস অর নোতে আমি ইয়েসই বলবো, যেটা তুমি মনের মধ্যে যে কোশ্চেনটা চলছে রিলেশনশিপ নিয়ে, দ্য আনসার ইজ ইয়েস, ইয়েস অ্যান্ড অনলি ইয়েস, বিকজ সেলিব্রেশন আসছে এই যে পুজো নিয়ে। এটা খুব বেশি করে যারা তোমরা চাইছো পার্টনারের সাথে ঘুরতে এই পুজোর সময়টা, একে অপরের সাথে কাটাতে, এই প্রশ্নটাই যদি মনের মধ্যে চলছে যে আলাদা হয়ে গেছি, সে কি ফিরে আসবে, তার কি একটা কল আসবে, বা পুজোর সময় কি আমাদের দেখা হবে যদি অনেক দূরে থাকে, যদি এটা চলছে মনের মধ্যে, তো ইয়েস তাই। আদারওয়াইজ একটা সেলিব্রেশন যেটা তুমি চাইছো, যদি এই প্রশ্নটাই হয়, অর এনি আদার কোয়েশ্চেন, দ্য আনসার ইজ ইয়েস অ্যান্ড অনলি ইয়েস।